একটা সময় এই অভিনেত্রীর মাকে নিজেদের গাড়িতে উঠতে দেননি তার আত্মীয় স্বজনেরা। আজ সেই অভিনেত্রী নিজের পায়ে দাঁড়িয়ে তার মাকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিলেন। অভিনেত্রীর নাম মৃণাল ঠাকুর। শুনে অবাক হলেন নিশ্চয়ই? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম নায়িকার একটা অজানা গল্প আপনাদের সামনে তুলে ধরি। মৃণাল ঠাকুরের জন্ম 1 আগস্ট 1992। উদয় সিং বি ঠাকুর এবং বন্দনা ঠাকুরের দ্বিতীয় কন্যা হলেন মৃণাল। মৃণালের বাবা বর্তমানে ইউনিয়ন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। কিন্তু প্রথম থেকেই এতটা সচ্ছল পরিবার ছিল না মৃণালদের। আর 5টা সাধারণ মধ্যবিত্ত মারাঠি পরিবারেই জন্ম নিয়েছিলেন মৃণাল। সেই সময় মৃণালের বাবা একটি ব্যাংকের কেরানি হিসেবে কাজ করতেন। একে মধ্যবিত্ত পরিবার, তারপর 2 মেয়ে এবং একটি ছেলে নিয়ে ভরা সংসার। উদয় সিং বাবু চাকরি করে যা রোজগার করতেন তা 3 ছেলেমেয়ের পড়াশুনো এবং সংসার চালাতেই খরচ হয়ে যেত। তারপর ছিল খানিক ভবিষ্যতের সেভিংস, মেডিকেল, কিছু ইএমআই। সব চাকরিরত মধ্যবিত্ত পরিবারে যা খরচ খরচা থাকে সেগুলোই আর কি। এই সব সামলে উদয় সিং বাবু ব্যক্তিগত শখ পূরণের জন্য বিরাট কিছু করতে পারেননি। ব্যক্তিগত শখ বলতে দামি গাড়ি কিংবা বাড়ি আর কি। মধ্যবিত্ত পরিবারে এই গাড়ি কেনাটা এখনো লাক্সারি হিসেবে ধরা হয়। এবার ঘটনা হলো, মৃণালের পরিবারের বাকি আত্মীয় স্বজনদের আর্থিক অবস্থা বেশ ভালো ছিল। বেশিরভাগ আত্মীয়দেরই চলতি ব্যবসা, তাদের সবার কাছেই দামি দামি গাড়ি। এমনই এক আত্মীয়ের বাড়িতে একদিন গেছিল মৃণালরা। সেই আত্মীয় সদ্য বিলাসবহুল একটি গাড়ি কিনেছিল। মৃণালরা সেই গাড়ি ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। চোখের সামনে প্রথম এত দামি গাড়ি একবার ছুঁয়ে দেখার লোভ সংবরণ করা ভীষণই কঠিন ছিল মধ্যবিত্ত মৃণালদের জন্য। মৃণালের মা বন্দনা দেবীর হঠাৎই পছন্দ হয়ে গেল গাড়িটা। সংসার সামলাতে গিয়ে আর ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে তার এমন গাড়ি চড়ার শখ পূরণ হয়নি কখনো। তাই বন্দনা দেবী একটু আবেগী হয়েই সেই গাড়িতে উঠতে যান। তিনি ভেবেছিলেন, পরিচিত মানুষ সবাই, হয়তো তারা বলবে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এই সুযোগে বন্দনা দেবীরও শখ পূরণ হয়ে যাবে দামি গাড়িতে চড়ার। কিন্তু মানুষ ভাবে এক আর ঘটে আর এক। সেই আত্মীয়রা যখন দেখলেন বন্দনা দেবী গাড়িতে উঠতে যাচ্ছেন, তারা প্রায় রেড়ে করে তেড়ে এলেন। শটান মুখের উপর বলে দিলেন, তোমাদের এই গাড়িতে চাপার অকাদ নেই। নিজের এমন গাড়ি কেনো, তারপর চেপো। যদিও তোমাদের এত দামি গাড়ি কেনার সামর্থ্য কোনোদিনই হবে না। মৃণাল কথাটা শুনলেন এবং দেখলেন তার মায়ের চোখে জল। সালটা 2012। কলেজে পড়াকালীনই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখলেন মৃণাল ঠাকুর। এরপর 2014 সালে হ্যালো নন্দন নামক মারাঠি ফিল্মের মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয় মৃণালের। তারপর পিছন ফিরে তাকাতে হয়নি। 2018 সালে পা দিলেন বলিউডে। তারপর একের পর এক হিট ছবি, সুপার 30, জার্সি, সীতারামম, ধামাকার মতো ছবির হাত ধরে মৃণাল চলে এলেন পেজ 3-র হেডলাইনে। কালকি 2898 এডির মতো ছবি তাকে পাইয়ে দিল প্যান ইন্ডিয়া স্টারডম। প্রায় 13 বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে তিনি শুধু খ্যাতিই অর্জন করেননি, তার সাথে উপার্জন করেছেন প্রচুর অর্থ। আর সেই অর্থ থেকেই মায়ের জন্য একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ কিনেছেন মৃণাল ঠাকুর। একদিন যে আত্মীয় স্বজনদের কাছে অপমানিত হয়ে চোখের জল ফেলতে হয়েছিল বন্দনা দেবীকে, সেই বন্দনা দেবীর কাছে আজ নিজের একটি বিলাসবহুল গাড়ি রয়েছে। তার মেয়ে তাকে এই উপহার দিয়েছে। এর থেকে গর্বের আর কি হতে পারে? এই দিনও তার চোখে জল ছিল, তবে এই জল আনন্দের এবং গর্বের।